এখন পর্যন্ত 250 কেজি থেকে 400 কেজি পর্যন্ত আছে লাইভ ওয়েট। দর্শক আপনি কিন্তু এই যে এই গরুগুলো 90-এর মধ্যেও সংগ্রহ করতে পারবেন। সবগুলো দাঁতিল তো? হ্যাঁ, সবগুলা দুই দাঁতের। এবং আমাদের এখানে বয়স্ক ভাতা প্রাপ্ত গরু আছে, যেমন সরকারি বয়স্ক ভাতা কার্ড আছে। যেমন আপনার ভিডিওটা যখন আপলোড হবে তখন ইনশাল্লাহ 65,000-এর গরু আরো ঢুকবে। মানে আমরা বিক্রির মাইন্ড আছে এবং যে কোনো এগ্রোর থেকে ইনশাল্লাহ কমে পাবে দুধের বাড়িতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপু কেমন আছেন? হ্যাঁ, কেনা বেচা চলছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম রাজধানীর ইট পাথরের শহর রাজধানী ঢাকায়। আজও আসছি আবারও দুধের বাড়ি এগ্রোতে। দর্শক আপনাদের হয়তো খেয়াল আছে, এই তো কয়েকদিন আগে আসছিলাম এই খামারে, এসে দেখে গিয়েছিলাম তাদের 2026 সালের প্রস্তুতি। যাই হোক মেসেজ পেলাম তার খামারে নাকি 75% গরু ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে, অর্থাৎ বুকিং হয়ে গেছে। তিনি যেহেতু আমাদের কুষ্টিয়ার সন্তান, তো তার গ্রামের বাড়িতেও একটি ছোট্ট পরিসরে খামার রয়েছে। তিনি আবার নতুন করে গ্রামের সেই পালন করা ছোট ছোট দেশি গরু পর্যাপ্ত পরিমাণ নিয়ে আসছে ঢাকাবাসীর জন্য, যে কারণে আবার ছুটে চলে আসা। এবার দেখব যে এর আগে যে ভিডিও করে দিয়েছিলাম তার কত শতাংশ বিক্রি হয়েছে, কী সকল দামে, এবং নতুনভাবে আবার কি গরু এনেছে এই দুধের বাড়ি এগ্রোতে। পুরোটা দেখতে মানিক ভাইয়ের সঙ্গেই থাকুন। তো আপু একটু কথা বলি, ডিস্টার্ব করি? ভাই কোথা থেকে আসছেন গরু নিতে? আমি আসছি ঢাকা মোহাম্মদপুর থেকে। মোহাম্মদপুর থেকে না? এই খামারে তো সব ছোট ছোট গরু, ঢাকাবাসী তো সব বড় বড় গরু কেনে। হ্যাঁ, ছোট গরু কেমন আপনাদের পছন্দ? না, ওনাদের গরু যেগুলো দেখলাম আল্লাহর রহমতে, মানে আমার যেরকম পছন্দ বা যেই জি, জি। ওই রেঞ্জের মধ্যে দেশি গরু। আচ্ছা, অনেক ধন্যবাদ। দেখে নেন। তো আপু কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। এই তো মাত্র কয়েকদিন আগেই তো ঘুরে গেছিলাম, তখন তো শুনলাম যে নাকি গরু প্রায় 65 নাকি 70%। 75% গরু সেদিন যেটা দেখে গেলেন সব সেল। এখন দেখতেছেন সব কিন্তু নতুন গরু, আবার নতুন নিয়ে আসছেন। আবার সামনের ভিতর যদি আসেন এর ভিতর আসেও দেখবেন নতুন গরু। তার মানে কি এবার ছোট গরুর চাহিদা একটু বেশি মনে হচ্ছে? হ্যাঁ, মিডিয়াম এবং ছোট গরুর চাহিদা বেশি, বিশেষ করে দেশি গরু। দেশি গরুর চাহিদা অন্যরকম। ওটা যারা দেশি গরু কুরবানি দেয় তারা জানে। কিন্তু আপনি 75% গরু ইতিমধ্যেই বিক্রি করে ফেলছেন। হ্যাঁ, তখন কিন্তু আপনি যখন আসছেন তখন বুকিং চলতেছিল, এখন আর বুকিং চলতেছে না। এই মাস থেকে আমাদের ফুল পেমেন্টে গরু সেল করতেছে। তাই? তো এখন আবার কতগুলো নিয়ে আসছেন? এখন গ্রাম থেকে 50-60টা আছে। তাই? জি, একটু দেখাবেন না? অবশ্যই। এখানে দেখতেছেন বেশ কিছু। আচ্ছা। এর জন্য আমি বেশ কিছু বের করছি। তো আপু এগুলো কি লাইভ ওয়েটে যাচ্ছে? হ্যাঁ, এখন পর্যন্ত 250 কেজি থেকে 400 কেজি পর্যন্ত আছে লাইভ ওয়েট। 250 কেজির নিচে যে গরুগুলো আছে সবগুলো যাচ্ছে পিস হিসেবে। একবার ছোট গরুগুলো ঠিক আছে? ঠিক আছে। 250 কেজির নিচ পর্যন্ত ঠিক আছে। আর 250 থেকে 400 পর্যন্ত লাইভ ওয়েট। সেটা কত নির্ধারণ করেছেন? 580 টাকা, ওখানে দেন 550 টাকা লাইভ ওয়েট আসতেছে। আপনার জন্য অবশ্যই একটা রাখার চেষ্টা আমার ভিডিও করব। দেখে কেউ জি, এলে? জি। আপনার ভিডিও দেখে যদি কেউ আসে অবশ্যই কিছুটা কনসিডার অবশ্যই আপনার জন্য করা হবে। মাত্র কয়েকদিন আগে একটা ভিডিও করে দিয়েছিলাম, 75% জি, কিন্তু জি, বিক্রি হয়ে অনেক গেছে। সেল হয়েছে, হিউজ পরিমাণ সেল হয়েছে। তাহলে আমি আশা করব যে আমার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে কিন্তু অবশ্যই কিছু না কিছু হ্যাঁ, সম্মান অবশ্যই করতেই আপনার হবে। জন্য তো সম্মান রাখতেই হবে। এটা কাস্টমার যখনই আপনার কথা বলবে তখনই আমরা ওই মাথায় রাখবো যে এটা আমার কিছুটা ছাড় দিতে হবে। জি, অনেক খুশি জি, হলাম। জি, জি। এবার এই গরুগুলো একটু কাছে থেকে দেখি। হ্যাঁ। তাহলে আপু এখানে যে গরুগুলো আছে সবগুলোই তো মোটামুটি লাইভ ওয়েটে যাবে? না, এখানে ঠিকার গরু আছে, লাইভ ওয়েট তো আছে, ঠিকার গরু আছে এখানে। এই যে হাসা গরুটা, এগুলো ঠিকাতে যাবে। হাসা সবসময় লাইভ ওয়েটে যায় না, আপনিও জানেন। এটা ঠিকাতে যাবে না? এটা মোটামুটি আস্কিং প্রাইসটা যদি বলতেন আমার এটা দর্শকদের প্রাইসটা হচ্ছে 1,65,000 চাওয়া দাম, কিন্তু এটা আপনার জন্য আলোচনার সুযোগ আছে। সেটা আপনার জন্য অবশ্যই এটা নিচে অনেক যত দূর পারবো এটাতে ছাড় দেবো আপনার জন্য, দিয়ে এটা সেল করবো। মাশাআল্লাহ সুন্দর কথা। আর এই যে লাল কালো এই দুটো, এগুলো পিসের গরু, আমাদের বিভিন্ন রেঞ্জের পিসের গরু আছে, তার মধ্যে দুইটা এখানে আছে আর ওই পাশে আছে দেখেন। আচ্ছা। এরকম গরু বর্তমানে কতগুলো আছে আনছল, অর্থাৎ নতুনভাবে আনা? 50টা মতো অলরেডি
ছোট গরুই রয়েছে আমাদের। তার ভিতরে হচ্ছে এক্সট্রা আমাদের গরু ধরেন কুষ্টিয়াতে আছে আমাদের 200 গরু অলরেডি আমাদের কুষ্টিয়াতে খামারে আছে এবং এখানে খামার মিলে 200 গরু। অর্থাৎ এখান থেকে বুকিং বা বিক্রির হচ্ছে আর কুষ্টিয়া থেকে নিয়ে আসছেন একেবারে মানে সরাসরি পাবনাই বীর যেটা বলে আমাদের দেশি গরু। হ্যাঁ এটা ডিমান্ডটা বেশি। হ্যাঁ ডিমান্ডটা বেশি আমাদের এলাকায় বিশেষ করে খুব ভালো গরু হয়, কারণ এখানে চর্বি জাতীয় কোনো খাদ্য এদিকে খাওয়ায় না এবং ন্যাচারালভাবে গ্রামের মানুষ ন্যাচারালভাবে কিন্তু গরু পালন করে। এক্সট্রা যে চর্বি এক্সট্রা ওষুধ দিতে হয় এটা কারণ গ্রামের মানুষ হয় সহজ সরল, ওরা কিন্তু ওইগুলো করে না। খুব সুন্দর সুন্দর গরু আমরা বাছাই করে আমাদের কুষ্টিয়া খামার ওখান থেকে ঢাকা খামারে আসে পড়ে। জি দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, যেহেতু রাজধানী ঢাকায় জায়গার সংকুলন খুব কষ্ট আসলে দামি জায়গায় যতটুকু জায়গা দরকার সেটি আসলে এখানে ম্যানেজ করা সম্ভব হয়নি বিধায় ওনাদের মূল যেটি গরু লালন পালন, যেহেতু ওনারা কুষ্টিয়ার মানুষ ওইখানেই কিন্তু মূলত লালন পালন হয় এবং এখান থেকে সেল করার পরে আবার ওখান থেকে নিয়ে আসে। তো যাই হোক আমরা এখন আপু একটু ভিতরে যাই, দেখি ভিতরে কি অবস্থা। রাজীব ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। এটা ছোট গরুর মেলা লাগায় দিছে না? হ্যাঁ, ছোট গরুর রাজধানী বলতে পারেন দুধের বাড়ি। ওই যে ম্যাডামের সঙ্গে দেখা হলো প্রথমেই। জি ভালোই তো, আপনি ভিতরে আর ম্যাডাম বাইরে। জি ঠিক আছে, মানে বাইরের গরুগুলো বেশ ভালো। আচ্ছা ম্যাডামের কাছে শুনলাম যে আগে যে ভিডিওটা করে দিয়েছিলাম নাকি একেবারে 75% বিক্রি করে। হ্যাঁ বিক্রি আগের গরু মোটামুটি সব শেষ। আসেন সেই গরুগুলা দেখায়, তার আগে আমরা একটু আমাদের এখানকার আসার ঠিকানাটা একটু বলি। এখন তো সবাই বুঝতে হয়ে গেছে। হ্যাঁ। আমি প্রথম থেকে ওই সেই মেইন রাস্তা থেকে কিন্তু আমরা খালি তীর চিহ্ন লাগা রেখেছি, দুধের বাড়ি আগ্রহ, দুধের বাড়ি আগ্রহ। আসাতে এমন সমস্যা নাই। এরপরে আমরা একটু আমাদের ঠিকানাটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা উদ্যান। ঢাকা উদ্যান এসে যদি রিক্সাওয়ালাকে বলে যে চন্দ্রিমা মডেল টাউন দুধের বাড়ি গরু ফার্মে যাব, রিক্সাওয়ালারাই নিয়ে আসবে। আর চন্দ্রিমা অ্যাভিনিউ 2-তে ঢুকলেই আমাদের অসংখ্য তীর চিহ্নযুক্ত সাইনবোর্ড দেওয়া আছে। এই সাইনবোর্ডটা লক্ষ্য করলে অতি সহজেই চলে আসতে পারবে। আর আমাদের এখানে নেটওয়ার্কের একটু সমস্যা, অনেকে হয়তো ফোনে পাবে না, সেই ক্ষেত্রে মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউন অ্যাভিনিউ 2-তে ঢুকলেই দুধের বাড়ির তীর চিহ্ন খামারে নিয়ে চলে আসবে। না আসা বেশ সুবিধা। এবং এই এলাকায় রিক্সাওয়ালারা চিনে। হ্যাঁ মানে চন্দ্রিমা হাউজিং এর ফেমাস একটা প্রতিষ্ঠান দুধের বাড়ি আগ্রহ। আচ্ছা ঠিক আছে, এবার বেচা গরুর দাঁত আগে দেখবো। হ্যাঁ অর্থাৎ গত বোধহয় 1 মাসও তো হয়নি। হ্যাঁ 1 মাস আগে আসছে না 1 মাস হয়ই নেই। আচ্ছা বিক্রি গরুগুলো আগে দেখবো কি সকল দামে বিক্রি করলেন এবং নতুন আরো কি আনছেন গ্রাম থেকে সেগুলো। জি চলুন। এই যে এইখান থেকে দেখতে পাচ্ছেন এগুলা সব বিক্রি হয়ে গেছে। সব বিক্রি? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলো ডেলিভারি কতদিনে হবে? এর ডেলিভারি ঈদের 1 থেকে 2 দিন আগে ডেলিভারি হবে। আর আপনার দর্শকদের আরেকটা জিনিস বলতে চাই, আমাদের 65 গরু ছিল, সেটা বিক্রি হয়ে গেছে। আপনার ভিডিওটা যখন আপলোড হবে তখন ইনশাআল্লাহ 65,000-এর গরু আরো ঢুকবে। আর 65 গরু এখন এক পিস আছে, সেটা একটু দেখাই দিতে পারেন। এই পাশের এই গরুগুলো? এইগুলা যেগুলো আছে এগুলা 90 থেকে 1,10,000-এর মধ্যে হবে। এটা বিক্রি হয়েছে না হবে? না এগুলা আনচল আছে। জি দর্শক আপনি কিন্তু এই যে এই গরুগুলো 90-এর মধ্যেও সংগ্রহ করতে পারবেন। সবগুলো দাঁতিল তো? হ্যাঁ সবগুলা 2 দাঁতের এবং কোরবানি দেওয়ার উপযোগী। কুরবানি দেওয়ার উপযোগী। এবং আমাদের এখানে বয়স্ক ভাতা প্রাপ্ত গরু আছে, যেমন সরকারি বয়স্ক ভাতা কার্ড আছে যেমন, তেমন 4 দাঁতের গরু আছে যার কোনো শিংও হয়নি এখনো। সেটাও দেখাবো। 4 দাঁত কিন্তু এখনো শিং ওঠেনি, এই ছোট্ট সাইজের গরু। 4 দাঁতের? 4 দাঁতের ভুট্টি টাইপের। জি। তো এই পাশের এইগুলো কি বিক্রি হচ্ছে? হ্যাঁ এগুলো আনসোল্ড আছে না? এইগুলা লাইভ ওয়েট আছে আপনার 260 থেকে 320-এর মধ্যে। 260 থেকে 320? অর্থাৎ এটা লাইভ ওয়েটে যাবে? লাইভ ওয়েটে যাবে। এটা রেট কত নির্ধারণ করা? লাইভ ওয়েট আমরা 550 টাকা করে বিক্রি করতেছি। আমরা এখন যা বিক্রি করতেছি সবই ফুল পেমেন্ট। আগে বুকিং নেওয়া হয়েছিল, এখন সব ফুল পেমেন্টে বিক্রি করা হচ্ছে। আর আপনার ভিডিও দেখে যদি কেউ আসে, কিছু গরুতে আমরা ডিসকাউন্ট দিতে পারবো, আবার কিছু গরুতে হয়তো ডিসকাউন্ট দিতে পারবো। অর্থাৎ রেট 550? 550। আমার ভিডিও থেকে কেউ আসলে তাদেরকে বিষয়টা একটা সম্মান করবে। জি এইটাই তো বলতে চাচ্ছেন।
আচ্ছা, এই যে 550 টাকা রেট, এটা আরো একটু পরিষ্কার করে বলেন, সর্বনিম্ন কত ওয়েট? 250 কেজি থেকে আমরা লাইভ ওয়েটে দিচ্ছি 400 কেজি পর্যন্ত এই রেট। আর 400 কেজির উপরের গরুগুলোতে আমরা ওইটা লাইভ ওয়েটেও নিতে পারি, আবার ঠিকাতেও নিতে পারো, সেটা রেটটা একটু ভিন্ন হবে। আর 250 নিচে যেটা, যেগুলো আমরা ঠিকাতে বিক্রি করতে। আচ্ছা ঠিক আছে, তাইলে এই পাশের গরুগুলো মাশাআল্লাহ খুব সুন্দর। দর্শককে এই যে এই পাশটায় এটা একেবারে ছোট বলা যাবে না, মাঝারি সাইজ গরু, এটা কিন্তু 550 টাকা রেটে আপনি পেয়ে যাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা যে যারা আমার চিত্রপুরী কৃষিচিত্র ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে এসে এখানে জানাবেন যে মানিক ভাই ভিডিও দেখে আসছি, অবশ্যই আপনাকে কিছুটা সম্মান স্পেশালি হবে। কিছুটা সম্মান হবে ইনশাল্লাহ। তো রাজীব ভাই, এখানে ছোট বড় মাঝারি সব সাইজে সব দেখতে সাইজ পাচ্ছি, আছে। তো এইটা আসলে কিভাবে বিক্রি হবে? এইখানে আমাদের এগুলো তো সবই সবই হচ্ছে unsold? unsold। আচ্ছা ঠিক আছে। এইখানে আছে হচ্ছে আপনার 80 থেকে 1,20,000 মধ্যে গরুগুলা। এখানে যতগুলা দেখতেছেন হ্যাঁ। এটা 80 থেকে 1,20,000 মধ্যে। তার মানে সর্বনিম্ন 80,000, হ্যাঁ, এইখানের গুলা হচ্ছে 80 থেকে 1,20,000 মধ্যে আছে। 1,20,000। জি, এটা বোধহয় ঠিক আছে না? ঠিক আছে। এগুলো ঠিক আছে। জি, এই পাঁচটায় যেগুলো আছে সেগুলো ঠিক আছে, 80 থেকে 1,20,000 মধ্যে। 1,20,000 মধ্যে। তো ভাইয়া এই পাঁচটায় কিন্তু বড় বড় এগুলা গরু দেখতে 400 কেজির উপরের গরু রয়েছে। এই গরুগুলো আমরা লাইভ ওয়েটেও দিতে পারবো, ঠিকাতেও দিতে পারবো। লাইভ ওয়েটের থেকে আমরা যেটা 500 550 বললাম, এইগুলো একটু রেটটা কিছুটা বাড়তি হবে। আবার কোনোটা আবার 550তেও দিতে পারবো, আবার কোনোটা একটু 580 মতো পড়বে। মানে কাস্টমার আসলে ইনশাল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। মানে আমরা বিক্রির মাইন্ড আছে, এবং যে কোনো এগ্রোর থেকে ইনশাল্লাহ কমই পাবে দুধের বাড়িতে। এইটা হচ্ছে আসল কথা। এটা আসল কথা। আর কাস্টমাররা অনেকে জানতে চায় কিছু প্রশ্ন, সেটা হচ্ছে গরু কিনে কি আমার এখানে রাখা যাবে কিনা। হ্যাঁ, আমাদের এখানে যে কাস্টমাররা আসে তারা সবাই গরু কিনে আমাদের এখানে রেখে যায়। আমরা ঈদের 1 দিন 2 দিন আগে যার যার বাসায় পৌঁছাই দিই। আচ্ছা, এই খরচা টাকা, এই খরচাটা কাস্টমারের সাথে আলাপ করে নেওয়া হচ্ছে। বেশিরভাগ খরচাটা আমাদের মধ্যে রাখা হচ্ছে, ডেলিভারি ফ্রি করা হচ্ছে। আর আরেকটা প্রশ্ন থাকে যে গরু রেখে যাব, যদি গরু কোনো দুর্ঘটনা ঘটে, হায়াত মৃত্যু সবারই আছে, সেক্ষেত্রে কাস্টমারকে আরেকটা বিষয়ে শিওর জানাইতে চাই যে এখানে যে গরুগুলো আছে এটা আমাদের পুরোটা আমাদের আমানত। যদি কোনো গরুর দুর্ঘটনা ঘটে মারা যায়, সেটার দায় দায়িত্ব পুরো আমাদের। আমরা কাস্টমারকে সেম ওয়েটের গরু আর একটা রিপ্লেসমেন্ট দেবো। সেটা তো এটা দিতেই আমাদের ওয়াদা এবং দুধের বাড়ি এগ্রো বিশ্বাসের প্রতীক। না এটা তো করতেই হবে ভাই। জি। কারণ আমি একটা কোরবানির জন্য একটা গরু চয়েস করে টাকাটুকু দিয়ে গেলাম, আমার বাইরে হ্যাঁ, এটা করতে হবে, কিন্তু এই দায়িত্ব তখন সবাই এড়াই যাইতে চাই না, এরানোর সুযোগ। আর আমরা যাতে এড়াই যাইতে না পারি, কাস্টমারকে এই ঘোষণাই আমরা দিয়ে দিচ্ছি। অর্থাৎ বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত, বাড়ি পৌঁছায় দেওয়া পর্যন্ত আমার, এবং আপনার গরুর দুর্ঘটনা ঘটলেও সে দায়ী আমার। আমি আপনাকে সেম গরুই দেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো লাগে। তো ভাই এই পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছি, এইটার কি অবস্থা? এই গরুগুলা 250 কেজির নিচের গরু। এই গরু আমরা ঠিকাতে দিচ্ছি। ঠিক আছে, জি। হাটের মতো দরদাম করে টানাটানি করে হ্যাঁ, দেবে? না দরদাম করে না, আমরা আমাদের সামান্য একটা প্রফিট থেকে কাস্টমারকে বলে দিই আপনি গরুটা এতই নিতে পারবেন, আপনার বাসা পর্যন্ত পৌঁছায় যাবে। আসলে বেশি দাম চেয়ে জি। মানে বিক্রি না করতে পারলে তো কাজ হবে না। হ্যাঁ, আর আমরা আসলে কাস্টমার আসলে আমরা সেই কাস্টমারকে ফিরাই দিতে চাই না। যে আমাদের যদি সামান্য প্রফিটও থাকে, আমরা ইনশাল্লাহ কাস্টমারকে হাতে ফিরিয়ে দিয়ে তো লাভ নাই। জি, বিক্রি করলেই লাভ। হ্যাঁ, বিক্রি করলে সেটা লাভ। কম হোক আর বেশি কম হোক আর বেশি হোক, কাস্টমার সাথে সম্পর্ক উন্নয়ন হয়। তো রাজীব ভাই এবার 65,000 টাকার কোরবানির জি। গরু দেখতেছেন জি, এগুলো? জি, এই যে এইগুলা। হ্যাঁ, টাকা কম হলেও এর জিনিস কিন্তু খারাপ না। আর 65-তে এখন গরু মিলানো একটু দুষ্কর। সেই ক্ষেত্রে যারা 2 ভাগে কুরবানি দেয়, তারা সিঙ্গেল নিজের একটা গরু কুরবানি দিতে কিন্তু পারে। রাজীব ভাই জানতে চাচ্ছি, এই 65,000 টাকার ষাঁড় গরু এটাকে যাচ্ছে? হ্যাঁ, এগুলা দাঁতছে। হ্যাঁ? আপনার চলেন আমরা একটা ছোট সাইজের একটা গরু দাঁত দেখাই। আচ্ছা, তো রাজীব ভাই জি, এই হচ্ছে আপনার মুরব্বী গরু, মুরব্বি গরু। এর একটা শিং নেই, বাছুরের মতো লাগছে। একবারে বাছুরের মতো শিং নাই, কয় দাঁত, কয় কিচ্ছু দাঁত? নাই। কয় এটা বয়স্ক ভাতা প্রাপ্ত কাঠধারী। কাঠধারী? চার দাঁত। বয়স্ক পাতা দাঁড়িয়ে। আচ্ছা দেখি দাঁত দেখি। দাঁত দেখাও তো। নে। শক্তি দিয়ে দেখাইতে হবে। হ্যাঁ, ক্যামেরা ধরেন। এই রে, 4 দাঁত। একেবারে পুরো 4 দাঁত। আচ্ছা, এটার লাইভ ওয়েট আছে 160 কেজি।
160 কেজি? 160 কেজি। এটা কিভাবে বিক্রি হবে? এটা অনলি 85,000 টাকায় দিতে পারবো। এবং এই রেঞ্জে প্রচুর গরু আছে দুধের বাড়িতে, আপনার 65, 70, 80, 90, 1 লাখ, 1,10,000 পর্যাপ্ত গরু আছে। কোনো কাস্টমার ইনশাল্লাহ ফেরত যাবে না। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আজকে তো দেখলাম যথেষ্ট পরিমাণ গ্রাহক আসছে, অলরেডি বিশ্বাস আপনি গড়ে তুলতে পেরেছেন, আপনার জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ। আর তাইলে সর্বশেষ আবারও একটু আশার ওইটা জানায় দেন, যাতে আমার গ্রাহক সুবিধা হয়, যেহেতু এখানে নেটওয়ার্কের সমস্যা। আর আমাদের ফার্মটা ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা উদ্যান অথবা নবীনগর হাউজিং এর ভিতর দিয়ে ঢুকতে পারবে, চন্দ্রিমা অ্যাভিনিউ দিয়ে শেষ মাথা। আর রিক্সাওয়ালাকে যদি বলে চন্দ্রিমা দুধের বাড়ি গরু ফার্মে যাবো, বেশিরভাগ রিক্সাওয়ালারা সরাসরি আমাদের ফার্মে নিয়ে যাবে। এখানে 1 না 2 না পুরো 10টা বছর এলাকার সবাই অলরেডি চিনে ফেলেছে। ইনশাআল্লাহ যাক, আপনার জন্য শুভকামনা রইল। আশা করছি সর্বশেষ ভালো খবর পাবো ইনশাআল্লাহ, যে আপনার একেবারে 100% গরু বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, আমরা গত কুরবানিতে আমাদের 100% সোল্ড আউট ছিল। যাক, এবারও ইনশাআল্লাহ তাই হবে, সোল্ড আউট সব হবে। আচ্ছা, সেই আশা বুকে নিয়ে ফিরে যাচ্ছি। আমার জন্য দোয়া চাই, আপনার জন্য দোয়া করি, দুধের বাড়ি আগ্রহের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।